Hello everyone, welcome to today's lecture. আজকের টপিক হচ্ছে এক্সেপশন। আমাদের লাস্ট লেকচারে আমরা যেগুলো শিখছিলাম সেটা হচ্ছে ডিকশনারি অ্যান্ড টাপল। আজকের লেকচারে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে দ্য টাইপ অফ এররস, রান টাইম এরর কি, হোয়াট ইজ অ্যান এক্সেপশন, এক্সেপশন নিয়ে কিভাবে কাজ করতে হয়, what kind of exceptions are there, and how we can handle multiple exceptions. So let's see what are the type of errors. So first যে এররটা নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় compile time error or syntax error. So if you look to this code test.py, এখানে যে কোডটা আছে সেখানে কি মিসিং আছে? There is a colon missing, right? So আমি যখন এই কোডটা রান করার ট্রাই করব, এখানে আমাকে একটা এরর দিবে। কি এরর? যে আমার এখানে কোনো কিছু একটা মিসিং আছে। সো এই ধরনের এরর যখন আমার প্রোগ্রামটা রান করার আগেই আমাকে বলে দেয় যে there is some kind of syntax or some kind of issues, এগুলোকে বলা হয় compile time error. The next one is logical error. Logical error কাকে বলে? আমরা যদি নিচের এক্সাম্পলটা দেখি, এখানে যখন i এর ভ্যালু 5 and আমি এই কোডটাকে রান করি, যখন if I mod 2 not equals to 0, তাহলে হচ্ছে ইভেন প্রিন্ট করবে। এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে আমার i এর ভ্যালু যখনই 5, 7, 9 যেটাই হোক না কেন, মানে অড নাম্বারগুলো হবে, তখন সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে ইভেন। এই প্রোগ্রামটাতে কোনো ধরনের সিনট্যাক্স এরর নাই, এটা পারফেক্টলি রান করবে। কিন্তু আমরা যে কোডিং এর যে নলেজটা এখানে অ্যাপ্লাই করছি সেইটাতেই ভুল আছে। এই ধরনের এরর আর কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। সো এখানে প্রিন্সিপলস যে এররসগুলো আছে সেগুলাই ভুল, এগুলোকে বলা হয় লজিক্যাল এরর। The next one is runtime error. Runtime error is basically যে এররগুলা আমি রান করার সময় ফাইন্ড আউট করব। দ্যাটস মিনস আমার প্রোগ্রামটা কম্পাইল হবে, বাট রান করার ক্ষেত্রে ওইটা আমাকে কিছু ইস্যুস দিবে। সো আমরা এই যতগুলা টাইপ অফ এররসের কথা বলছি, দেন এক্সেপশন কি, এই জিনিসটা হোয়াট উই হ্যাভ টু কভার ইন টু দিস লেকচার্স আমরা হচ্ছে জুপিটার নোটবুক দিয়ে করব। Okay, so let's see all the stuff in Jupyter Notebook. So first হচ্ছে আমরা কম্পাইল এররটা দেখি। আমাদের যে এক্সাম্পলটা ছিল I equals to 5, then if I less than 10, print I. So আমরা এটা যদি রান করি, এখানে আমাকে একটা এরর শো করতেছে, this is because of the missing colon. সো এই প্রোগ্রামটা এক্সিকিউটই করতেছে না, এটাকে বলা হয় কম্পাইল এরর। আই থিঙ্ক লজিক্যাল এরর সবার কাছে ক্লিয়ার, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের লজিকে যে ইস্যুসগুলো থাকে যখন আমরা কোড লিখি ওগুলোকে বলা হয় লজিক্যাল এরর। লেটস সি রান টাইম এরর। রান টাইম এরর কাকে বলে? So let's consider two variables. First one is a এর ভ্যালু let's say আমি 8 দিলাম, let's say আরেকটা ভ্যারিয়েবল আছে b যেটার ভ্যালু হচ্ছে let's say 4। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট a b, রান করি, ওকে 2 দেখাচ্ছে। এখন ইনস্টেড অফ 4 আমরা যদি এখানে v এর ভ্যালু 0 দেই তাহলে কি হবে? এখানে কোনো ধরনের সিনট্যাক্স নাই, সিনট্যাক্স এরর নাই, কোনো ধরনের লজিক্যাল এরর নাই, বাট এই আউটপুটে কি আসতেছে? there is a trace back.
ট্রেসব্যাকটা কি? জিরো ডিভিশন এরর। সো জিরো ডিভিশন এরর ইজ বেসিক্যালি একটা এক্সেপশন। সো এই জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? আচ্ছা, এটা হ্যান্ডেল করার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লেটস সে আমি যদি অন্য কিছু একটা প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি বাই প্রিন্ট করতে চাই। সো বি এর ভ্যালু যদি আগের মতো 4 হইতো অ্যান্ড আমি এটাকে যদি রান করতাম, তাহলে কিন্তু আমার ডিভিশনের রেজাল্ট উইথ বাই ঠিক মতো আসতেছে। কিন্তু যখন বি এর ভ্যালু 0 হচ্ছে, তখন আমি যদি এটাকে রান করি, এই ডিভিশন 0 এররটা আসার পরে এই বাই স্টেটমেন্টটা কিন্তু আসতেছে না। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে আমার কোডে যদি কোনো একটা পার্টিকুলার জায়গায় এরর হয়, নিচে যতগুলো কোড থাকবে, নিচে আই মিন দ্য স্টেটমেন্টস, ওগুলো আর এক্সিকিউট হবে না। সো আমাকে এইটা কেয়ারফুল থাকতে হবে যে কোথায় আমি বেসিক্যালি স্টেটমেন্ট টাইপ অফ এরর আসতে পারে সেগুলো ডিল করে বাকি কাজগুলো, যেমন এখানে বাই প্রিন্টিংটা যেন করতে পারি ফর এক্সাম্পল। আচ্ছা, এখন তাহলে দেখি আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো। হ্যান্ডেল করার জন্য পাইথনে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রাই। ট্রাইয়ের মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে বেসিক্যালি আমার যে এরর স্টেটমেন্টসগুলো আসবে সেটা। সো ট্রাই মধ্যে আমি এখানে প্রিন্টটাকে দিলাম। এখন যদি কোনো এরর আসে তাহলে আমি কি করব? ওইটাকে ডিল করার জন্য আমাকে ইউজ করতে হবে এক্সেপ্ট। এক্সেপ্টের পরে আই উইল রাইট অ্যান এক্সেপশন। ঠিক আছে, এভাবে এক্সেপশন লিখলাম। দেন এখানে হচ্ছে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব। Hey, you cannot divide by 0. সো এখন দেখি আমরা যদি আগের পজিশনে যাই, আগের ভ্যালুটাতে রাখি 4, যদি রান করি তাহলে কি হয়? There should be colon here. Okay. সো রান করি, এখানে স্টেটমেন্টটা ট্রাইয়ের মধ্যে গেছে, যার পরে এভরিথিং ইজ ফাইন, দেয়ার ওয়াজন্ট এনি এক্সেপশন। সো ও 2 প্রিন্ট করলো, তারপরে এখানে লাস্টে এসে বাই প্রিন্ট করে দিচ্ছে। সো এই যে এক্সেপ্ট এক্সিকিউশন পার্টটা, এটা কখন এক্সিকিউট হবে? অনলি যখন আমার কোডে কোনো একটা পার্টিকুলার এরর আসবে যেটা এই ট্রাই ব্লকের মধ্যে আছে। সো এখন আমরা যদি 0 দিয়ে ট্রাই করি, উইল সি যে আমার এরর আসতেছে, দ্যাটস ওয়াই এখানে কোনো প্রিন্ট আসতেছে না। রাদার দ্যান দ্যাট ও হচ্ছে কি এইখানে চলে যাচ্ছে প্রিন্ট হেই ইউ ক্যানট ডিভাইড বাই 0, দেন হচ্ছে গিয়ে লাস্ট স্টেটমেন্ট উইচ ইজ বাই, এটা প্রিন্ট করতেছে। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে আমরা ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট ইউজ করে এররটাকে হ্যান্ডেল করতে পারবো। এখন আমি যদি জানতে চাই যে এটা কি টাইপ অফ এরর, আমরা অলরেডি দেখছি যে এটা হচ্ছে জিরো ডিভিশন এরর। সো আমি যদি চাই যে যে টাইপ অফ এক্সেপশন আসতেছে সেটাকে প্রিন্ট করাতে, তাহলে আমরা হচ্ছে এইভাবে একটা ভ্যারিয়েবল হিসাবে লিখতে পারি। সো এক্সেপশন অ্যাজ ইটা যে কোনো কিছু হতে পারে, এফ হতে পারে, ডি হতে পারে, এনিথিং, অ্যান্ড এই স্টেটমেন্টের সাথে আমি কে প্রিন্ট করলাম। তাহলে এখন আমার যদি এরর আসে তাহলে কি দেখাবে? ওকে, সো ইটস শোয়িং ডিভিশন বাই 0। সো আমরা এখানে একটা নেক্সট লাইন দেই যাতে আমরা বুঝতে পারি আর একটু ক্লিয়ারলি। সরি, ওকে, সো ডিভিশন বাই 0, this is the error or exception যেটা এর মধ্যে স্টোর করা আছে। ওকে, সো ফার সো গুড। সো আমরা এখন হচ্ছে একটু কোডটাকে চেঞ্জ করব। লেটস সে আমরা এইভাবে ডাইরেক্টলি ভ্যালুস না দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে ভ্যালুস দিব। সো আমরা ইনপুট স্টেটমেন্টটা ইউজ করি, এখানেও সেম।
Okay, so let's run this. Let's say আমি 10 দিলাম a এর ভ্যালু আর 5 দিলাম b এর ভ্যালু, so everything is fine. 10 divided by 5 হচ্ছে 2.0 and then এখানে by print হলো. There wasn't any exception. Let's run it again. 10 0. Okay, so এখানেও আমার exception হয়েছে division by 0 যেটা এখানে দেখাচ্ছে and also printing the by, so আমার code execution হচ্ছে successfully. Okay, so what if I change the inputs? Let's say first one is 10 but second one যেহেতু user dependent, user যে কোনো কিছু দিতে পারে, so user হচ্ছে একটা character input দিল, let's say a. In that case কি হবে? I'm getting another exception which is known as the value error. আচ্ছা, এই এক্সেপশনটা কিন্তু আমার কোথাও ক্যাচ করা হয় নাই বা অ্যাকসেপ্টেড দেওয়া হয় নাই, সো as we can see আমরা সব সময় হচ্ছে সব ধরনের এক্সেপশন এভাবে ক্যাচ করতে পারতেছি না, সো দিস ইজ বেসিক্যালি একটা ভ্যালু টাইপের এরর এক্সেপশন দিচ্ছে যে কি বলতেছে ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট। ঠিক আছে, তাহলে এখন এইটাকে আমরা কিভাবে সলভ করব? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি এই যে ইনপুটের পার্টটা, এটাকে আমি এখানে যদি ট্রাইয়ের মধ্যে দিয়ে দেই, কারণ এটাই তো বেসিক্যালি আমার প্রবলেম হচ্ছে। let's see what happened here. So 10a. okay, so you see this is এখানে কি আসতেছে invalid letter for int with base 10a, so এখানে বাইটা আবার প্রিন্ট হচ্ছে। সো এভাবে করা যায়। আমরা চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সেপশন গুলোকেও ক্যাচ করতে পারি। এই প্রবলেমটাতে আমরা দুইটা টাইপ অফ এক্সেপশন দেখছি, একটা হচ্ছে ডিভিশন বাই 0 আর একটা হচ্ছে যদি আমি কোনো ক্যারেক্টার বা এরকম ইনপুট দেই যেটাকে বলা হয় ভ্যালু এরর। সো এই ধরনের এক্সেপশন এখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব? যেহেতু দুই টাইপ অফ এক্সেপশন আছে, সো আমরা এখানে যেটা করতে পারি, এখানে ইনস্টেড অফ এক্সেপশন অনলি আমরা যেটা করব সেটা হচ্ছে যেই এক্সেপশন নামটা আসছে সেই এক্সেপশন নামটাই আমরা এখানে দিয়ে দিব। আমাদের এক্সেপশনের নাম ছিল 0 ডিভিশন এরর। যদি 0 ডিভিশন এরর হয় তাহলে সেই এক্সেপ্টে আসবে। এখন আমাদের আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ভ্যালু এরর, সো ওইটাকেও হচ্ছে আমার এক্সেপ্ট দিয়ে জেনারেট করতে হবে। let's say E or B, any name that you want, and এখানে আমি একটা মেসেজ শো করি, প্লিজ ইনপুট an integer. ওকে, এখন আমরা এটা ডিফাইন করে ফেলছি। দেন আমরা যেটা করতে পারি, আমাদের আরেকটা এক্সেপ্ট দেওয়া যেতে পারে যেটা হচ্ছে যদি অন্য কোনো আননোন এক্সেপশন আসে সেটাকে হ্যান্ডেল করার জন্য। প্রিন্ট something wrong here. So let's try, দেখি কি হয়। এখন যদি আমি 10a দেই তাহলে এটা কি আসতেছে, প্লিজ ইনপুট অ্যান ইন্টিজার, তার মানে এই ভ্যালু এররের এক্সেপশনটা সে হ্যান্ডেল করতেছে। দেন এগেইন প্রিন্ট করতেছে বাই। আবার রান করি 10 5 2 বাই। ওকে, সো ইটস ওয়ার্কিং ফাইন। সো এই যে লাস্টের যে এক্সেপশনটা আছে সেটাকে বলা হয় জেনারেল এক্সেপশন। এই জেনারেল এক্সেপশনটা কখন এক্সিকিউট হবে? যখন 0 ডিভিশন এররও পাচ্ছে না, ভ্যালু এররও পাচ্ছে না, একটা আননোন কোনো এক্সেপশন যেটা আমার প্রোগ্রামে রাইজ হয়েছে, ইন দ্যাট কেস এটা রান হবে। এটা অনেকটা এইরকম, আমরা একটা অ্যানালজির কথা যদি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের যদি হার্টের ডিজিজ হয় তখন আমরা কার কাছে যাই? কার্ডিওলজিস্ট, রাইট? যদি দাঁত রিলেটেড কিছু একটা হয়, আই মিনস টিথ, দাঁতে ব্যথা এরকম, তাহলে আমরা হচ্ছে ডেন্টিস্টের কাছে যাই।
বাট ইফ আই ডোন্ট নো আমার কি হয়েছে, বাট আই এম হ্যাভিং প্রবলেমস, আমার হেলথ ইস্যুস হচ্ছে, তখন আমরা কি করি, জেনারেল মেডিসিন যে ডাক্তার আছে তার কাছে যাই। সো এখানেও সেম কাজটাই হচ্ছে যে জিরো ডিভিশন হলে সে জিরোর ডিভিশনের অ্যাকসেপ্টে যাবে, ভ্যালু হলে ভ্যালুর অ্যাকসেপ্টে যাবে, আর যদি সে দুটার মধ্যে না জানে কি হয়েছে, ইন দ্যাট কেস জেনারেল এক্সেপশনে যাবে। একটু মনে রাখতে হবে যে আমাদের এই সিকোয়েন্সটা অবশ্যই জেনারেলে যাওয়ার জন্য আগে কনক্রিটগুলোকে চেক করে আসতে হবে। তার মানে জিরো ভ্যালু এগুলো অলওয়েজ জেনারেলের আগে আমাকে ডিফাইন করতে হবে, যেগুলো আমি কনক্রিটলি জানি যে কোন টাইপের এক্সেপশন আসবে। আদারওয়াইজ সবাই হচ্ছে ওই এক্সেপশন জেনারেল যেটা সেটার মধ্যে এক্সিকিউট করবে। সো অর্ডার ইজ ইম্পর্টেন্ট when we define the exceptions. ঠিক আছে? ওকে, সো লাস্ট পয়েন্ট ইজ বেসিক্যালি এক্সেপশন রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে লেটস সে আমি কোনো একটা রিসোর্স ওপেন করতে চাই। সো এখানে আমি জাস্ট একটা প্রিন্ট করে দেখাবো। লেটস সে দিস ইজ এ রিসোর্স ওপেনিং অ্যান্ড ট্রাইয়ের ক্ষেত্রে যে কাজগুলো আছে ওগুলো করার পরে হচ্ছে আমি আমার রিসোর্সটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, সো যখন এটা কাজ করে, কোনো ধরনের এক্সেপশন আসতেছে না, তখন কিন্তু রিসোর্সটা ক্লোজ হয়, কাজ করতেছে। এক্সেপশন হলে যেটা হবে সেটা হচ্ছে লেটস সে এই ক্ষেত্রে কিন্তু আমার ওপেন হচ্ছে রিসোর্সটা, বাট ক্লোজিং রিসোর্স কিন্তু আসতেছে না। সো আমরা কিভাবে ক্লোজিং রিসোর্সটা তখনই হবে যখনই কারেক্ট ইনপুট হচ্ছে কি হচ্ছে না ওইটার উপর ডিপেন্ড না করে ডাইরেক্টলি ক্লোজ করি বা করতে পারি, সেটার জন্য আমাদের হচ্ছে ফাইনালি নামে একটা কিওয়ার্ড আছে। সো বেসিক্যালি আমার রিসোর্সটা ওপেন করতে হবে যাতে আমি ট্রায়ের কাজগুলো করতে পারি, অ্যান্ড যদি কোনো ক্ষেত্রে এক্সেপশন আসে আমাকে তো রিসোর্সটা অফ করতে হবে। সো ওইটার জন্য আমি ফাইনালি ইউজ করব। সো ফাইনালির মধ্যে আমি হচ্ছে এই স্টেটমেন্টটা দেব, প্রিন্ট ক্লোজ রিসোর্স। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হবে, আমার এখানে যে কাজটা আছে ট্রাই, এখানে যদি কোনো এক্সেপশন না হয় তাহলে তো এভরিথিং ইজ ফাইন, সে ফাইনালি স্টেটমেন্টটা রান এক্সিকিউট করবে আর এই ক্লোজ রিসোর্সটা প্রিন্ট হবে। আর যদি এক্সেপশনও হয় তাও সে আমাকে হচ্ছে ক্লোজ রিসোর্সের কাজটা করবে। সো লেটস ট্রাই দিস। 10 5 open a resource, close a resource, working. Let's do an exception. 10 0. Hey, you cannot divide by 0, division by 0. Still I'm getting the close resource. What about the value error? Okay, same একটাও কাজ করতেছে, ক্লোজ রিসোর্স। সো ইট ডাজন্ট ম্যাটার কোন ধরনের এক্সেপশন হয়েছে, আলটিমেটলি সেই ফাইনালিতে আসবে। যদি এক্সেপশন হয় তাও আসবে, আর এক্সেপশন না হলেও স্টিল এটাকে ক্লোজ করবে। সো বেসিক্যালি ফাইনালি হচ্ছে আমরা যে কাজগুলো আমাদের করতেই হবে ইন টার্মস অফ রিসোর্স ওপেনিং অর ফাইল ক্লোজিং, এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা এখানে ফাইনালির মধ্যে দিই। সো বেসিক্যালি আমরা মোরলেস এই জিনিসগুলাই দেখলাম। The whole thing is already covered in Jupyter, এই ধরনের এক্সেপশন এক্সাম্পলসগুলো। সো এখানে কিছু টাইপস অফ এরর আছে, যেমন ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এরর বেসিক্যালি হচ্ছে যখন কোনো পার্টিকুলার একটা সিকোয়েন্স আমি আউট অফ রেঞ্জ পাই। এটা বেসিক্যালি যখন আমরা হচ্ছে লিস্ট, টাপল বা ডিকশনারি এগুলো নিয়ে কাজ করি তখন এই ধরনের এক্সেপশনটা মোস্টলি রাইজ হয়, ইন্ডেক্স এরর। দেন আমাদের আছে নেম এরর। নেম এরর হচ্ছে রাইজড when a variable is not found in local or global. বেসিক্যালি আমি যদি কোনো ভ্যারিয়েবলকে কল করতেছি যেটা ডিফাইন হয় নাই, ওই ক্ষেত্রে আমাকে নেম এরর দিবে। ইন্ডেন্টেশন এরর। ইন্ডেন্টেশন এরর is basically the first error that you have find while working on Python.
সো আমরা যখনই ফার্স্টে কোড লিখতে গেছি তখনই আমরা দেখছি যে ইন্ডেন্টেশন যদি প্রপারলি না দেই তাহলে আমাকে এই ধরনের একটা এক্সেপশন দেয়। and then we saw zero division and type error আমাদের example আর runtime error is when all error does not fall under category, যেটা হচ্ছে আমাদের general exceptionটা দেখলাম। so these are the basic major types of error or we can say exceptions. Multiple exception কিভাবে হ্যান্ডেল করলে আমরা অলরেডি দেখছি। okay, so this is a practice for you যেখানে কি করতে হবে, you have to take 4 integers from user থেকে নিতে হবে and ওই integer গুলোর মধ্যে whether the list is palindrome or not, এই যে 4টা integer নিছি এই integer গুলো যে লিস্টটা ফর্ম করতেছে ওটা palindrome কিনা সেটা চেক করতে হবে। your program should handle index error, value error and type error, so এই তিনটা exception নিয়ে ডিল করতে হবে। so index error হচ্ছে কিনা, value error হচ্ছে কিনা, type error হচ্ছে কিনা, you have to try practice it using exception. so more or less the summary is যে আমরা কয় ধরনের error আছে সেটা দেখলাম, runtime error কি এটা দেখলাম, types of error এর মধ্যে আমরা হচ্ছে compile time or syntax error যেটাকে বলে সেটা দেখলাম, লজিক্যাল এরর দেখলাম and then হচ্ছে আমরা রানটাইম এরর দেখলাম। দেন আমরা দেখলাম এক্সেপশন ইজ বেসিক্যালি যখন আমার কোডটা হচ্ছে কম্পাইল হয়েছে বাট রান করার ক্ষেত্রে সে কিছু ইস্যুস পাচ্ছে তখন আমাকে যে এরর বা এক্সেপশনটা দেয় সেটাই হচ্ছে এক্সেপশন। এক্সেপশন নিয়ে আমরা কিভাবে কাজ করছি ইউজিং ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড অলসো দ্য ফাইনালি কিভাবে কাজ হয়েছে and আমরা আরো দেখছি যে কি ধরনের এক্সেপশন থাকতে পারে আর কিভাবে আমরা মাল্টিপল এক্সেপশনস হ্যান্ডেল করতে পারি। আমাদের নেক্সট লেকচারে হচ্ছে গিয়ে আমরা ফাইল ইনপুট অ্যান্ড আউটপুট নিয়ে কাজ করব, কিভাবে একটা ফাইলে ইনপুট নেওয়া যায় অ্যান্ড কিভাবে ওটার মধ্যে রাইট করা যায়। সো এগুলো হচ্ছে নেক্সট লেকচারে দেখব।